চার ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। যে কি করে সুদে টাকা উঠায়, যে টাকা উঠায় নেয় আর যে দেয় জনগণ, আর 3 নাম্বার যে সাক্ষী থাকে, আর 4 নাম্বার যে লেখাপড়া করে লিখে রাখে। এই 4 জন ব্যক্তির কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। এই 4 জনের মধ্যে কে কে আছেন? ব্যাংকের টাকা উঠেছেন, সাক্ষী দিয়েছেন, আসেননি? জাহান্নামে যাইবেন। রাসূল বলছেন জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, জাহান্নাম। আপনি হারাম টাকা, সুদের টাকা উঠে খেয়েছেন, পরিবারের যত মানুষকে খেয়েছেন, সবাইকে হারাম খাওয়াচ্ছেন। বাজারে গেলে 1 নাম্বার দুধ কেনার জন্য সবাই বসে থাকে, যাচাই বাছাই করে 1 নাম্বার মধু কিনে, 1 নাম্বার দুধ কিনে। ইমানটাও 1 নাম্বার নিয়ে মালিকের কবরে যায়। 2 নাম্বার ইমান নিয়ে কবরে গেলে রে ফেরেশতার গরজুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। হ্যাঁ বলবেন উলামায়ে কেরামগণ, এই কালেমার দাওয়াত দিন, নামাজের দাওয়াত দিন, হারাম থেকে বাঁচার জন্য উলামায়ে কেরামগণ 1 বার 2 বার 3 বার নয়, শত শত হাজার হাজার বার আপনার কর্ণপ্রহরে পৌঁছে দিয়েছি, তারপর আপনি মানেন না। যেই সেই, আরে ওই হামারের বাড়ির মতো বাড়ি দেওয়ার কাছে আর উঠে লোকে সেই ওয়াজ হচ্ছে, তো পরিবর্তন হচ্ছে না মানুষ। এই ওয়াজ শুনে কোনো ফায়দা নাই, করে কোনো ফায়দা নাই। ওয়াজ করেও ফায়দা নেই, আপনাদের শুনেও ফায়দা নেই। এই শীতের ভিতরে ঘুমাই থাকা ভালো। আর এত কষ্ট করে কেন আসছেন? পরিবর্তন হওয়ার জন্য। কি হওয়ার জন্য? পরিবর্তন হওয়ার জন্য এখানে এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কেমনে পরিবর্তন হবেন? এক ব্যক্তি বাজারে যাচ্ছে, ঘোড়া পালতো। আগের মানুষ কি পালতো? ঘোড়া পালতো। ঘোড়া নিয়ে বাজারে যাচ্ছে। তো যাওয়ার সময় পথিমধ্যে এক চাওয়ালার সাথে দেখা। কার সাথে দেখা? চাওয়ালার সাথে দেখা। চাওয়ালা বলতেছে, ভাই ও কোথায় যাচ্ছ? আমার এই ঘোড়াটা বিক্রি করার জন্য বাজারে যাচ্ছি। তাই ঘোড়া বিক্রি করার জন্য বাজারে যাচ্ছ, কত টাকা বিক্রি করো? যাওয়ার সময় আমাকে বলে যাবা। যাওয়ার সময় কি করবা? বলে যাবা, যেহেতু বাজারে যাচ্ছ বিক্রি করার জন্য। কারণ কি? আমার একটা ঘোড়া আছে, আমার ঘোড়াটাও পরবর্তী হাটে বিক্রি করবো। বাজারে যাচ্ছে, হাটে বিক্রি করার জন্য যাচ্ছে। ওই বিক্রেতা ব্যক্তি যাওয়ার পরে অনেক ক্রেতা ভিড় একসাথে ভিড় হয়েছে, একত্রিত হয়েছে, জমেছে। বলছে, ভাই তোমার ঘোড়া কেমন দ্রুত? অনেক দ্রুত। সবাই জিজ্ঞেস করতেছে, কারণ ঘোড়ার যেই কাজ, ঘোড়া যদি দ্রুত না যায় ঘোড়া কিনবে না। ঘোড়া নিয়ে খালি বাড়িতে খাওয়ানোর জন্য নিবি না, কতক্ষণ না। ঘোড়ার যেই কাজ সেই কাজ করার জন্য তো ঘোড়া নিবে। বাজারে নিয়ে গেল, যে ক্রেতা কিনবে, ক্রেতা এই ঘোড়া কেনার আগে বলতেছে, ভাই তোমার ঘোড়া পরীক্ষা করা দরকার। কি করা দরকার? পরীক্ষা করা দরকার। যদি তোমার ঘোড়া আমার পরীক্ষায় পাশ করে, অর্থাৎ আমি সব জায়গায় দেখে যদি দেখা চলবে, কেনা চলবে, তাহলে কিনবো। আর যদি না চলে তোমার ঘোড়া, আমি ক্রয় করব না। আচ্ছা ঠিক আছে, তুমি পরীক্ষা করো। ঘোড়ার উপরে তো ওঠা লাগবে। পরীক্ষা করতে কি করা লাগবে? উপরে ওঠা লাগবে। আর উপরে ওঠার সময় যে জুতাটা পাই দেওয়া, যার ঘোড়া তারা বলছে, তাকে কি বললো, এই জুতা জোড়া একটু রাখেন, আমি ঘোড়াটা চেক করে আসি। জুতা দিয়ে গেছে কার কাছে? ঘোড়াওয়ালার কাছে। আর ঘোড়ার উঠছে কে? যে কিনবে, টাকা দিয়েছে, টাকা দিছে, পরীক্ষা করার জন্য উঠেছে। পরীক্ষা করার জন্য উপরে উঠে ওই ঘোড়া চোরা নিয়া আইজো দৌড় কাইলো দৌড়, ওই চোরা আর ফিরে আসে নাই। ওই লোক অপেক্ষা করতেছে, ঘোড়াওয়ালা ব্যক্তি মালিক কোন সময় ওই ব্যক্তি ঘোড়া নিয়ে আসবে আর আমাকে টাকা দিবি। পছন্দ হলে টাকা দেবেন, না দিলে অন্যজনের কাছে বিক্রি করব। কিন্তু ঘোড়া নিয়ে গেছে তো গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ফিরে আসছে না। ওই মালিক বুঝে গেছে এই ঘোড়া আর পাওয়া যাবে না। কার কাছে দিলাম? এখন ওই ব্যক্তি নিরুপায় হইয়া মাথা নিচের দিকে তাকাইয়া ওই জুতা জোড়া বগলের নিচে নাকি কেতকুনের নিচে রাইকা নিরুপায় হইয়া চোখের পানি ফেলাই আসতেছে। আসার পরে ওই যে চাওয়ালার সাথে দেখা, মনে আসেনি? চাওয়ালার সাথে দেখা গো। ওই চাওয়ালা ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে বলতেছে, ভাই ঘোড়া কত বিক্রি করেছো? কয়, তুমি তো সেই ব্যক্তি যে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলে। হ্যাঁ আমি সেই ব্যক্তি। কয়, ভাই যেই দরে কেনা সেই দরে বেচা। যেই দরে কেনা
সেই দরে কি বেচা, যেই দরে ক্রয় করেছি সেই দরে বিক্রি করেছি। এবার কেমনে, কত দা ক্রয় করেছো আর কত বিক্রি করেছো? কয় জানো না, ঘটনা সব বিস্তারিত সব ওই চাওয়ালার কাছে বললো। ওই ঘোড়াও আমি প্রতারণা করি, এক দোকান এক বাজার থেকে হাট থেকে আমি এইভাবেই চুরি করে আনছি, আর ওই ব্যক্তি ওইভাবে চুরি করে নিয়ে গেছি, যেই দরে কেনা সেই দরে বেচা, মাঝখান থেকে জোতা জোড়ালা। দেখিলা হাসির খোরাক না, কিন্তু আমি বললাম এই জন্য যেখানে আসছি পরিবর্তন হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য এসেছি। আসার পরে যদি আমি পরিবর্তন না হই, তাহলে ওই ঘোড়াওয়ালার মতো যেই দরে কেনা সেই দরে বেচা। আসা আর যাওয়ার সমান, যাওয়ার সময় মনে চাইলে ভালো একটা জুতা চুরি করে নিয়ে যাই, তাহলে তোর জুতা জোড়া লাভ হবে পুরনটা থুইয়া। আছে না অনেকে, অনেক মানুষ আছে যে ভালোটার নিয়ে নিষ্ঠাটা থুইয়া যায়। খবরদার, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে চোরের খাতার লিস্টিতে নাম থাকবে। এই জন্য যেই দরে কেনা সেই দরে বেচা নিয়ে আমরা আসলাম এখানে ইমানে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। যদি আমি ব্যাটারিতে চার্জ না দিয়ে আবার চলে যাই, তাহলে আমার আসার যাওয়া সমান সমান বরাবর। ঠিক কিনা কথা বলেন? এই যে এখানে বসে জান্নাতি প্যান্ডেলের নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, যে কয়টা কথা শুনবো কানের ভিতরে যাবি, আমার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। যেটা বলতেছিলাম, হারাম থেকে আমাদের দূরে থাকা লাগবে। কি থাকা লাগবে? না না, যদি হারাম থেকে দূরে না থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে হারাম খোরদের সাথে আমার হাসর নাসর হয়ে যাবি। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। মোহাব্বত রাখবা তুমি গাঁজাখোরের সাথে, ওর সাথে হাসর ময়দানে উঠবা। মোহাব্বত রাখবা বিড়ি খোরের সাথে, ওই বিড়ি খোরের সাথে হাসর ময়দানে উঠবা। মোহাব্বত রাখবা এলাকার সবচাইতে বড় ঘুষখোরের সাথে, সুদখোরের সাথে, ওর সাথে হাসর ময়দানে উঠবা। মোহাব্বত রাখবা এলাকার সবচাইতে বড় ডাকাইতের সাথে, ওই ডাকাইতের সাথে কিয়ামতের ময়দানে হাসর ময়দানে উঠবা। উলামায়ে কেরামগণ আছেন। মোহাব্বত রাখবা আলেমদের সাথে, উলামায়ে কেরামদের সাথে মোহাব্বত রাখবা, তাদের সাথে হাসর হয়ে যাবে। মোহাব্বত রাখবা নামাজিওয়ালাদের সাথে, ওই নামাজিওয়ালাদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলি। মোহাব্বত রাখবা হাফেজে কোরআনদের সাথে, হাফেজে কোরআনওয়ালাদের সাথে তোমার হাসর নাসর হবে। মোহাব্বত রাখবা আলেম ওলামাদের সাথে, ওই আলেম ওলামারা তোমার সাথে, তোমার একই সাথে জান্নাতের ভিতরে থাকবা। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করবে, সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, রে আমি নবী নাই, আমার উলামায়ে কেরামদের সাথে যারা মহাব্বত রাখবে, উলামায়ে কেরামদের দিক নির্দেশনা মতন জীবন পরিচালনা করবি, সঠিক পথে চলবে, সুন্নাতকে আঁকড়ে ধরবি, মহাব্বত করবি। আমার নবী বলেছেন, কানা মাই ফিল জান্নাহ। ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবি। ভুলি নাই, ভুলি নাই রে নবী, ভুলি নাই, বল নবী ভুলি কেমনি তোমাকি। বলা যাবে নবীকে? বাড়ি বাড়ি কর রে বান্দা, বাড়ি বাড়ি কর রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়। অন্ধকার কবরের মোদি, সেই বাড়ি তো তোমার হয়। জায়গা জায়গা কর রে বান্দা, জায়গা জায়গা কর রে বান্দা, এই জায়গা তো তোমার নয়। আসল জায়গা বেহেশতের মধ্যে,
সেই জায়গা তো তোমার হয়। আসো একা যাইবা একা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বুক ভাসায়া কাঁদবে সবাই, রাখতে কেউ পারবে না। আমার বাড়ি বাংলাদেশে, আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়। মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। দল দলে চল রে ভাইয়া, দল দলে চল রে ভাইয়া, দল সারিয়া যায়ও না। আল্লাহওয়ালাদের দল সারিয়া ধ্বংস হয়া যায়ও না। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৌলতপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15 ফেব্রুয়ারি রোজ শনিবার ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ অতিথি এবং সভাপতি আলহাজ কারি আব্দুল মান্নান খলিফা সাহেব, দেগার উলামা ইকরামগণ এবং আরজ গুজার মোহাম্মদ বাবু শরীফ ভাই, সামনে উপবিষ্ট আছেন আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, স্টেজে উপস্থিত রয়েছেন ওস্তাদতুল্য সম্মানিত ব্যক্তিবর্গ এবং পদ্মার অন্তরালে রয়েছেন আমার সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মজলিস, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আসার বসার, ইমানি কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে। কথাক্ষণ ঠিক কিনা? অযথা পাঠাননি আমাদেরকে, খামাখা দুনিয়াতে পাঠান আমাদেরকে, একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। মালিকের গোলামি করা, আল্লাহর কি করা? গোলামি করা। যে আল্লাহর গোলামি করব সে আল্লাহকে আমরা দেখেছি, কথা কম, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে সরাসরি আপনার আমার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ, দেখা দিবেন সরাসরি। কিন্তু আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? জান্নাতে গেলে তো আল্লাহর সাথে দেখা হবে। আমরা যেতে পারবো সবাই? আশা আছে তো, কিন্তু কাজ হয় না, আশা অনুযায়ী কাজ হয় না। সবাই যদি বলে কে কে জান্নাতে যাবেন, সবাই হাত উঠাবে, কিন্তু আবার হ্যাঁ সবাই হাত উঠান তো কে কে জান্নাতে যেতে চান? সবাই যেতে চান, হাত নামা। তো যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, ওই যে আসতেছে, লোক আসবে, পুরা কানায় কানায় ভরে যাবে। আলহামদুলিল্লাহ, দেখেন এই মাঠ পুরা কানায় কানায় ভরে যাবে, কারণ আমার সাউন্ড মোটামুটি এদিকটা যারা চেনে, এরা অন্তর মহব্বত যারা করে তারা আসবে। আর উলামায়ে কেরাম যারা আসতেছেন, আলহামদুলিল্লাহ বড় বড় উলামায়ে কেরাম করে এখানে আপনাদের এখানে আসতেছে, বড় সৌভাগ্যের বিষয় আপনাদের। এবং আজকের এই মাহফিলের সভাপতি যিনি, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে বরকত দান করুন, জনাব আলহাজ কারি আব্দুল মান্নান খলিফা সাহেব। হযরতকে দেখলে আসলে ভালো লাগে, বাস্তব কথা। হযরত এখানে বসা, সরাসরি প্রশংসা করা ঠিক নয়, তারপর দেখলে মনটা ভালো লাগে। আল্লাহ তাআলা চেহারায় নূর দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের চেহারায় যেন এই চেহারার মতন আবার নূর দিয়ে দেয়, আমিন। ভাই, এই দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ তাআলা পাঠিয়েছে, অযথা পাঠাননি, অযথা খামাকা পাঠাননি, একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে। কার গোলামি করব? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি অনেকে আছি করি না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য হাত উঠাই, ঠিক কিনা কথা বলেন? আমরা ওয়াজের আগের দিনও
অন্যের সম্পত্তি মেরে খেয়েছি, ওয়াজের পরে অন্যের সম্পত্তি মেরে খাই, তাহলে বলেন আমি কি পরিবর্তন হয়েছি? কথা বোঝেন নাই? আমি কি পরিবর্তন হয়েছি? আমি হজে যাওয়ার আগে এলাকায় সুদে টাকা লাগিয়েছি, হজ থেকে আসার পর আমি আগের থেকে আরো বেশি লাগাই দিয়েছি সুদে। বিনা চালানে ব্যবসা, বোঝেন না? টাকা লাগাইলে লাভে লাভে সুদ। আর আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ওয়াজ শোনার পরেও যদি আবার সুদ খাই, তাহলে আমার ওয়াজ শোনা দ্বারা কোনো ফায়দা হবে না। অর্থাৎ আমার এরাদা করা লাগবে, এখানে ওয়াজ শোনা আমার পরিবর্তন হওয়া লাগবে। আমি এখানে ইসলাহ হওয়ার জন্য এসেছি, পরিবর্তন হওয়ার জন্য এখানে এসেছি। আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার যে মা বোনেরা যে আওয়াজ শুনতেছেন, কান লাগিয়ে শুনবেন। যতটা যে কটা শব্দ আপনি শুনবেন কানের ভিতরে পৌঁছাইবে, আপনার সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, কারণ বাপ দাদার গল্প করার জন্য এখানে আসে নাই, কোন দলের চামচামি করার জন্য আসিনি। আমি এসেছি মালিকের গোলামি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর কোরআন পড়েছি, সেই কোরআন থেকে কিছু আলোচনা করার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূলও বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা তাদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। লা দিয়া নফি বুঝিয়েছে। কি বুঝিয়েছেন? উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। লা তাদখুলু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খায়। যে ব্যক্তি কি খায়? অন্যের সম্পত্তি মেরে আপনি ওখান থেকে ফসল করে খাচ্ছেন, এটা হালাল না হারাম? হারাম। আপনি জান্নাতে যাবেন কিভাবে? হারাম খাচ্ছেন। লা তাদখুলু, জান্নাতে যাবে না। রাসূল বলেছেন, রাসূলের ওয়াদা, সহিহ হাদিস, জান্নাতে যাবে না যে ব্যক্তি কি খায়? গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণ করে। আমরা অনেকেই আছে হারাম খেয়ে বসে রয়েছি, নামাজও লম্বা লম্বা, সেজদা দিই, আসলে হারাম ছাড়তে পারি না। কি ছাড়তে পারি না? হারাম ছাড়তে পারি না। আবার উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আপনারা হারাম খাওয়াচ্ছেন। আমরাও কাল কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কেন আমাদেরকে দাওয়াত দিয়ে হারাম খাওয়াচ্ছেন? হালাল খাওয়াতে পারবেন, খাওয়াবেন, যদি না পারেন আমাদেরকে দাওয়াত দিবেন। কারণ আমরা দোয়া করলে আজকে কবুল কেন হয় না, এটা সম্পূর্ণ দায় আপনারা। আপনাদের আমাদেরকে মহব্বত করে রাগ করতেছেন, রাগ করেন মানে আপনারা, আমরা সবাই হারামে লিপ্ত হয়ে গেছি। আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি, কিন্তু আপনারা ওই যে দাওয়াত দিয়া লভ্যাংশ থেকে, ভালো গরুর গোশত কিনা, মুরগি কিনা, ডিম কিনা আমাদেরকে লভ্যাংশ থেকে খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ জানি হারাম থেকে আমাদের সবাইকে বাঁচায়। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলু, জান্নাতে যাবেন। সামনে রমজান মাস আসতেছে, যে যত পারে হারাম খাদ্য দ্বারা রোজা রাখবার ইফতার করবে, নাকি কথা কয় না? হারাম খাদ্য দ্বারা রোজা রাখবার ইফতার করবো। আজকে আমার ছেলে বাইরে থাকে, বিদেশে থাকে, আমার ছেলে হালাল কামাচ্ছে না হারাম কামাচ্ছে, আমি খবর নিচ্ছি। টাকা পাঠাচ্ছে তো 2 লাখ 3 লাখ পাঠিয়ে দিয়েছে, বাস ইফতার চলছে, সেহরি চলছে, রোজা চলছে, কিন্তু ছেলে ওখানে অন্য ব্যবসা করে টাকা পাঠাচ্ছে। খবর আছে আমাদের? ছেলে টাকা পাঠাচ্ছে। সব জায়গায় যাচাই বাছাই করে দুনিয়াতে চলা লাগবে। আল্লাহ তাআলা তো দিমাগ দিয়েছেন। বাজারে গেলে 1 নাম্বার দুধ কেনার জন্য সবাই বসে থাকে, যাচাই বাছাই করে 1 নাম্বার মধু কিনে, 1 নাম্বার দুধ কিনি। ইমানটাও 1 নাম্বার নিয়ে মালিকের কবরে যাই। 2 নাম্বার ইমান নিয়ে কবরে গেলে রে ফেরেশতার গরজুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। হ্যাঁ বলবেন উলামায়ে কেরামগণ, এই কালেমার দাওয়াত দিন, নামাজের দাওয়াত দিন, হারাম থেকে বাঁচার জন্য উলামায়ে কেরামগণ 1 বার 2 বার 3 বার নয়, শত শত হাজার হাজার বার আপনার কর্ণপ্রহরে পৌঁছে দিয়েছি, তারপর আপনি মানেন না। যেই সেই, আরে ওই হামারের বাড়ির মতো বাড়ি দেওয়ার কাছে আর উঠে লোকে সেই, যেই ওয়াজ হচ্ছে তো পরিবর্তন হচ্ছে না মানুষ। এই ওয়াজ শুনে কোনো ফায়দা নাই, করে কোনো ফায়দা নাই, ওয়াজ করেও ফায়দা নেই, আপনাদের শুনেও ফায়দা নেই। এই শীতের ভিতরে ঘুমাই থাকা ভালো। আর এত কষ্ট করে কেন আসছেন? পরিবর্তন হওয়ার জন্য। কি হওয়ার জন্য? পরিবর্তন হওয়ার জন্য এখানে এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কেমনে পরিবর্তন হবেন? এক ব্যক্তি বাজারে যাচ্ছে, ঘোড়া পালতো। আগের মানুষ কি পালতো? ঘোড়া পালতো। ঘোড়া নিয়ে বাজারে যাচ্ছে, ঘোড়া নিয়ে বাজারে যাচ্ছে তো
যাওয়ার সময় পথিমধ্যে এক চাওয়ালার সাথে দেখা। কার সাথে দেখা? চাওয়ালার সাথে দেখা। চাওয়ালা বলতেছে, ভাইও কোথায় যাচ্ছ? আমার এই ঘোড়াটা বিক্রি করার জন্য বাজারে যাচ্ছি। তাই ঘোড়া বিক্রি করার জন্য বাজারে যাচ্ছ, কত টাকা বিক্রি করো? যাওয়ার সময় আমাকে বলে যাবা। যাওয়ার সময় কি করবা? বলে যাবা, যেহেতু বাজারে যাচ্ছ বিক্রি করার জন্য। কারণ কি? আমার একটা ঘোড়া আছে, আমার ঘোড়াটাও পরবর্তী হাটে বিক্রি করবো। বাজারে যাচ্ছে, হাটে বিক্রি করার জন্য যাচ্ছে। ওই বিক্রেতা ব্যক্তি যাওয়ার পরে অনেক ক্রেতা ভিড় একসাথে ভিড় হয়েছে, একত্রিত হয়েছে, জমেছে। বলছে, ভাই তোমার ঘোড়া কেমন দ্রুত? অনেক দ্রুত। সবাই জিজ্ঞেস করতেছে, কারণ ঘোড়ার যেই কাজ, ঘোড়া যদি দ্রুত না যায় ঘোড়া কিনবে না। ঘোড়া নিয়ে খালি বাড়িতে খাওয়ানোর জন্য নিবি না, কথা বল না। ঘোড়ার যেই কাজ সেই কাজ করার জন্য তো ঘোড়া নিবে। বাজারে নিয়ে গেলাম, যে ক্রেতা কিনবে, ক্রেতা এই ঘোড়া কেনার আগে বলতেছে, ভাই তোমার ঘোড়া পরীক্ষা করা দরকার। কি করা দরকার? পরীক্ষা করা দরকার। যদি তোমার ঘোড়া আমার পরীক্ষায় পাশ করে, অর্থাৎ আমি সব জায়গায় দেখে যদি দেখা চলবে, কেনা চলবে, তাহলে কিনবো। আর যদি না চলে তোমার ঘোড়া আমি ক্রয় করব না। আচ্ছা ঠিক আছে, তুমি পরীক্ষা করো। ঘোড়ার উপরে তো ওঠা লাগবে। পরীক্ষা করতে কি করা লাগবে? উপরে ওঠা লাগবে। আর উপরে ওঠার সময় যে জুতাটা পাই দেওয়া, যার ঘোড়া তারা বলছে, তাকে কি বললো, এই জুতা জোড়া একটু রাখেন, আমি ঘোড়াটা চেক করে আসি। জুতা দিয়ে গেছে কার কাছে? ঘোড়াওয়ালার কাছে। আর ঘোড়ার উঠছে কে? যে কিনবে, টাকা দিয়েছে, টাকা দিছে, পরীক্ষা করার জন্য উঠেছে। পরীক্ষা করার জন্য উপরে উঠে ওই ঘোড়া চোরা নিয়া আইজো দৌড় কাইলো দৌড়, ওই চোরা আর ফিরে আসে নাই। ওই লোক অপেক্ষা করতেছে, ঘোড়াওয়ালা ব্যক্তি মালিক কোন সময় ওই ব্যক্তি ঘোড়া নিয়ে আসবে আর আমাকে টাকা দিবি। পছন্দ হলে টাকা দেবেন, না দিলে অন্যজনের কাছে বিক্রি করব। কিন্তু ঘোড়া নিয়ে গেছে তো গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ফিরে আসছে না। ওই মালিক বুঝে গেছে এই ঘোড়া আর পাওয়া যাবে না। কার কাছে দিলাম? কার কাছে দিলাম? এখন ওই ব্যক্তি নিরুপায় হইয়া মাথা নিচের দিকে তাকাইয়া ওই জুতা জোড়া বগলের নিচে নাকি কেতকুনের নিচে রাইকা নিরুপায় হইয়া চোখের পানি ফেলাই আস্তে আস্তে আসতেছে। আসার পরে ওই যে চাওয়ালার সাথে দেখা, মনে আসেনি? চাওয়ালার সাথে দেখা গো। ওই চাওয়ালা ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে বলতেছে, ভাই ঘোড়া কত বিক্রি করেছো? কয়, তুমি তো সেই ব্যক্তি যে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলে। হ্যাঁ আমি সেই ব্যক্তি। কয়, ভাই যেই দরে কেনা সেই দরে বেচা। যে দরে কেনা সেই দরে কি বেচা? যেই দরে ক্রয় করেছি সেই দরে বিক্রি করেছি। হ্যাঁ বল কেমনে? কত দা ক্রয় করেছো আর কত বিক্রি করেছো? কয়, জানো না? ঘটনা সব বিস্তারিত সব ওই চাওয়ালার কাছে বললো। ওই ঘোড়াও আমি প্রতারণা করি, এক দোকান এক বাজার থেকে হাট থেকে আমি এইভাবে চুরি করে আনছি। আর ওই ব্যক্তি ওইভাবে চুরি করে নিয়ে গেছি, যেই দরে কেনা সেই দরে বেচা, মাঝখান থেকে জুতা জোড়ালা। দেখিলা হাসির খোরাক না, কিন্তু আমি বললাম এই জন্য যেখানে আসছি পরিবর্তন হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য এসেছি। আসার পরে যদি আমি পরিবর্তন না হই তাহলে ওই ঘোড়াওয়ালার মতন যেই দরে কেনা সেই দরে বেচা। আসা আর যাওয়ার সমান। যাওয়ার সময় মনে চাইলে ভালো একটা জুতা চুরি করে নিয়ে যাই, তাহলে তোর জুতা জোড়া লাভ হবে। পুরনটা থুইয়া আছে না অনেকে, অনেক মানুষ আছে যে ভালোটা নিয়ে নিষ্ঠাটা থুইয়া যায়। খবরদার, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে চোরের খাতার লিস্টিতে নাম থাকবে। এই জন্য যেই দরে কেনা সেই দরে বেচা নিয়ে আমরা আসলাম এখানে ইমানে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। যদি আমি ব্যাটারিতে চার্জ না দিয়ে আবার চলে যাই তাহলে আমার আসার যাওয়া সমান সমান বরাবর। ঠিক কিনা কথা বলেন? এই যে এখানে বসে জান্নাতি প্যান্ডেলের নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, যে কয়টা কথা শুনবো কানের ভিতরে যাবি, আমার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। যেটা বলতেছিলাম, হারাম থেকে আমাদের দূরে থাকা লাগবে। কি থাকা লাগবে? না না, যদি হারাম থেকে দূরে না থাকি তাহলে কাল কিয়ামতের ময়দানে হারাম খোরদের সাথে আমার হাসর নাসর হয়ে যাবি। যার সাথে যার মহাব্বত
তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। মোহাব্বত রাখবা তুমি গাঁজাখোরের সাথে, ওর সাথে হাসর ময়দানে উঠবা। মোহাব্বত রাখবা বিড়িখোরের সাথে, ওই বিড়িখোরের সাথে হাসর ময়দানে উঠবা। মোহাব্বত রাখবা এলাকার সবচাইতে বড় ঘুষখোরের সাথে, সুদখোরের সাথে, ওর সাথে হাসর ময়দানে উঠবা। মোহাব্বত রাখবা এলাকার সবচাইতে বড় ডাকাইতের সাথে, ওই ডাকাইতের সাথে কিয়ামতের ময়দানে হাসর ময়দানে উঠবা। উলামায়ে কেরামগণ আছেন। মোহাব্বত রাখবা আলেমদের সাথে, উলামায়ে কেরামদের সাথে মোহাব্বত রাখবা, তাদের সাথে হাসর হয়ে যাবে। মোহাব্বত রাখবা নামাজিওয়ালাদের সাথে, ওই নামাজিওয়ালাদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলি। মোহাব্বত রাখবা হাফেজে কোরআনদের সাথে, হাফেজে কোরআনওয়ালাদের সাথে তোমার হাসর নাসর হবে। মোহাব্বত রাখবা আলেম ওলামাদের সাথে, ওই আলেম ওলামারা তোমার সাথে, তোমার একই সাথে জান্নাতের ভিতরে থাকবা। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করবে, সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, আমি নবী নাই, আমার উলামায়ে কেরামদের সাথে যারা মোহাব্বত রাখবে, উলামায়ে কেরামদের দিক নির্দেশনা মতন জীবন পরিচালনা করবি, সঠিক পথে চলবে, সুন্নাতকে আঁকড়ে ধরবি, মোহাব্বত করবি। আমার নবী বলেছেন কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবি। ভুলে নাই ভুলি নাই রে নবী, ভুলি নাই বল নবী, ভুলি কেমনি তোমাকি। বলা যাবে নবীকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম খাবার থেকে, হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচানোর জন্য বহুবার চেষ্টা করেছেন, কিন্তু ভুল ক্রমে একবার হারাম খাদ্য নিজে না জেনে খেয়ে ফেলেছেন। গণকের হারাম খাবার নিজে না জেনে খেয়ে ফেলেছেন। কি করেছেন? না জেনে খেয়ে ফেলেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই ডান মানে খাদেম ছিল, খাদেমকে জিজ্ঞেস করেছি, ও খাদেম সাহেব, খানা তো না বলে খেয়ে ফেলেছি, খানা কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে? কে বলতেছি? আবু বকর বলতেছি। সাহাবী আবু বকর বলতেছি। বলার পরে আবু বকরকে তার খাদেম বলে, হুজুর এই খানা আমি এনেছি, আমি কিছু লোককে আমি জাদু টোনা করেছি, মানে তাদেরকে জাদু টোনা করে সুন্দর করে তাদেরকে ভালো করে দিয়েছি। তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তো বিবাহ অনুষ্ঠান হচ্ছিল, তারা ভালো হওয়ার আগে আমাকে বলেছি যদি ভালো হয়ে যায় তাকে তোমাকে কিছু খাবার দিব। ও বিবাহ অনুষ্ঠান থেকে এই বাটিতে করে আমার খাবার দিয়েছে, এই খাবার আপনি না জিজ্ঞাসা করে খেয়ে ফেলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পেরেশান হয়ে গেলেন। আরে হারাম খাবার, এই হারাম খাবার আমার দেহের ভিতর থাকবে। রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন খুদিয়া বিল হারাম, যার শরীরে বিন্দু পরিমাণ হারাম থাকবে, এক ফোঁটা রক্ত যদি হারাম দ্বারা লালিত পালিত হয়, লা তাদখুলু, ও জান্নাতে যেতে পারবি না। আমি আবু বকর, মালিক রে, এই হারাম খাবার কেমনে বের করবো আমার দেহ থেকে? আমার পেটের ভিতর তো হারাম খাবার ঢুকে গেছে, ছটফট করতেছে, ছটফট করছে। আরে দোস্ত, আমরা ইচ্ছা করে গ্রাম থেকে সুদে টাকা লাগাই খাচ্ছি, এটা হালাল না হারাম? ছাইরা দেন, কে কে ছাড়বেন? হাত উঠান, একটু হাত উঠা মালিকরে দেয় দেন, হারাম আর খাবো না। হারামে আরাম নাই, ব্যারাম বের হবে যদি এমন একটা রোগ দিয়ে দেয়, গো টু দা মাদ্রাস, ব্যারাম বের হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নামবে, জমিন বেচাও কুল পাবেন না। ও দোস্তু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেছেন, গলার ভিতরে হাত ঢুকাইতেছেন। কিতাবে আসছে গলার ভিতরে হাত ঢুকাইয়া হারাম খাবার বের করার জন্য বারবার চেষ্টা করতেছেন। বারবার কি করতেছেন? চেষ্টা করতেছেন, হারাম খাবার বের করবি গো, বের হচ্ছে না।
সকলে বলতেছে হুজুর না জেনে খেয়েছেন, না জেনে খেয়েছেন, ইচ্ছা করে তো খান নাই গো, আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। না না না, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবি ততক্ষণ পর্যন্ত আমি হারাম খাবার বের করে ছাড়ব। হারাম খাবার কি করব? বের করে ছাড়ব। দেহে যতদিন প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো, তো হারাম খাদ্য আমি হজম হতে দেব না। এই গলার ভিতরে বারবার হাত ঢুকায়। কিছু লোক বললে হুজুর একটা পরামর্শ আছে, যেহেতু না জেনে খেয়েছেন, আল্লাহ না জেনে খেলে তো মাফ করে দিতে পারে। আপনি যেহেতু না জেনে খেয়েছেন, তো আপনি এক কাজ করেন, পেট ভর্তি পানি খান, পানি খেয়ে বমি করবেন, বমির সাথে হারাম খাবার বের হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে পেট ভর্তি পানি খাইলেন, পানি খেয়ে ওই হারাম খাদ্য বমির সাথে বের করে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বের করে দিলেন, সাথে সাথে বের হওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির শরীরে বিন্দু পরিমাণ এক ফোঁটা রক্ত যদি হারাম দ্বারা লালিত পালিত হয়, ওই ব্যক্তি কশিনকালেও জান্নাতে যেতে পারবে না। যদি আমার মালিক মাফ করে তো ভিন্ন কথা। এই জন্য হারাম বিভিন্নভাবে হয়। এই যে আপনারা কি করে ব্যাংকের টাকা উঠান, টাকা ওঠানোর সময় সাক্ষী রাখেন না? 4 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। যে কি করে সুদে টাকা উঠায়, যে টাকা উঠায় নেয় আর যে দেয় দনোদন, আর 3 নাম্বার যে সাক্ষী থাকে, আর 4 নাম্বার যে লেখাপড়া করে লিখে রাখে, এই 4 জন ব্যক্তির কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। এই 4 জনের মধ্যে কে কে আছেন? ব্যাংকের টাকা উঠেছেন, সাক্ষী দিয়েছেন, আসেননি? জাহান্নামে যাইবেন। রাসূল বলছেন জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, জাহান্নাম। আপনি হারাম টাকা, সুদের টাকা উঠে খেয়েছেন, পরিবারের যত মানুষকে খেয়েছেন, সবাইকে হারাম খাওয়াচ্ছেন। কিয়ামতের ময়দানে সবার গুনাহ আপনার মাথায় বহন করে উঠা লাগবে। ভাই সময় সংক্ষিপ্ত, বহুত লম্বা কথা নিয়ে আসছিলাম, আমাদের সময় সংক্ষিপ্ত, তো সময় আমাকে যতটুকু দিয়েছে বহুত জায়গায় আলোচনা করি। আল্লাহ তাআলা করান, আগামীকালকে মাহফিল আছে, তারপরে মাহফিল আছে, প্রায় এই মাস পুরা ফেলাপ, মাঝে 2-1 দিন বাকি আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। কি আসতেছে? রমজান মাস আসতেছে। রমজান মাসে রোজা রাখার জন্য কে কে প্রস্তুতি গ্রহণ করেছেন? তো আরে রোজা রাখবেন তো গুনাহ মাফ হয়ে যাবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা কার? ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, আর এই রোজার প্রতিদান কে দিবে? কথা বলেন, কে দিবে? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মুমিন বান্দা বান্দিরা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। কি করেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের উপর রোজা ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমার, এই রোজার প্রতিদান আমি নিজে দিব তোমাদের উপরে। তোমরা মনে করো না রোজা তোমাদেরকে দিয়ে আমি জুলুম করছি। লাআল্লাকুম তাত্তাকুন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ক্বাবলিকুম মানে পূর্বে যত নবী এসেছিলেন, পূর্বে যত সাহাবীরা ছিলেন, পূর্বে যত হাদীস শরীয়তুল্লাহ ছিলেন, পূর্বে যত উলামায়ে কিরাম ছিলেন, পূর্বে যত আমার কৃষক ভাইরা ছিলেন, বাবারা ছিলেন, তাদের উপরে যেমন রোজা ফরজ করেছে আমাদের উপরে তেমনই রোজা ফরজ করেছে। আল্লাহ জুলুম করে নাই। কি করে নাই? জুলুম করে নাই। আমরা এর পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রোজা রাখবো ইনশাআল্লাহ। এবার রোজা ছাড়বো না, স্লোগানের সাথে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কিন্তু হালাল খাদ্য দ্বারা রোজা রাখেন আর হালাল খাবার দ্বারা ইফতার করেন।
করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি বেশি দূরের লোক না, আমি সাদিপুর বাজারে আলহামদুলিল্লাহ আছি এবং শিবচরে আমার একটা মাদ্রাসা আছে। হযরত সবাই চেনেন, হযরতে আমার অনেক মহব্বত করেন আব্দুল মান্নান সাহেব। হযরতের জন্য দোয়া করি, আর হযরতে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মাফ করে দেয়। আর অন্তত যে আলোচনা করলাম, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। হতে পারে আজকের এই বয়ান আমার জন্য জীবনের শেষ বয়ান, আমার আজকের বয়ান জীবনের শেষ বয়ান। কালকেও শুনতে পারেন যে আব্দুর রহমান শরীয়তপুরে আর দুনিয়ায় নাই। এই জন্য যদি মৃত্যুর খবর পান আমার জানাজায় যাবেন, এবং যদি আমাকে জাহান্নামে নিয়ে যায় কোনো গুনাহের কারণে, আপনারা আমাকে একটু জান্নাতে নিয়ে যায়, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, আর যে আলোচনা করলাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 মিনিট সময় বেশি নিয়ে নিয়েছি, মাফ করে দিন।